الله أكبر الله أكبر. بأهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. الله শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবার মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন নিয়ে আমরা বসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আনআমের উপরে আলোচনা করে আসতেছি ধারাবাহিকভাবে। তা আজকে আমরা সূরা আনআমের 130 নম্বর আয়াত থেকে আলোচনা করব। এর আগে আমরা কিছু বিষয় আলোচনা করেছিলাম কিয়ামতের চিত্র হিসেবে, যেগুলো গত সপ্তাহে বলেছিলাম যে মানুষ এবং জিন সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, একত্রিত করে জিনদেরকে বলবেন তোমরা মানুষের চাইতেও বেশি অনাচার করেছো। জিনের মধ্যে থেকে কিছু জিনেরাও স্বীকার করবে এবং মানুষের মধ্যে থেকে কিছু মানুষ বলবে যে না, আমরা পরস্পর দ্বারা উপকৃত হয়েছি। মানে যারা জিনেদের সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার জীবন চালিয়েছে, কুফরি করার ক্ষেত্রে, চিকিৎসা করার ক্ষেত্রে, তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে জিনের সাথে একাত্মা হয়ে মিশে কুফরি করেছে, এরা বলবে যে আমরা তো পরস্পর দ্বারা উপকৃত হয়েছি। আল্লাহ সব দিনের বলবে ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ নারু মাথওয়াকুম, তোদের সবার পরিণতি কোথায়? জাহান্নাম। এরপরে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেই যে তাদেরকে শাস্তি দিবেন বিষয়টা এমন নয়, বরং তারা তাদের কৃতকর্মের কারণেই শাস্তির উপযুক্ত। আল্লাহ যে শাস্তি দিচ্ছেন এটা তাদের উপর জুলুম নয়, বরং এটা তাদের কৃতকর্মের প্রাপ্য ছিল। তো সেই ধারাবাহিকতায় আজকের আরও কিছু আলোচনা 131 নম্বর আয়াত থেকে 130 পর্যন্ত আমরা আলোচনা করেছি। 131 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য জাতিকে ধ্বংস করেছেন না? অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তো এটা কি তাদের উপরে জুলুম হয়েছে? বিশাল সংখ্যক লক্ষ লক্ষ মানুষ একটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে শেষ, লক্ষ লক্ষ মানুষ একটা ভূমিকম্পের মাধ্যমে শেষ, এবং এই ধ্বংস করার ধারাবাহিকতা এখনও চলমান। এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তরে একসাথে একটা জনপদকে ধ্বংস করে দেওয়া হয়। হয় আসমানি কোনো মুসিবত, না হয় জমিনের কোনো মুসিবত, হয় ভূমিকম্প, না হয় অতিবৃষ্টি, না হয় ঝড় তুফান, না হয় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা যেগুলোকে বলি। কারণ আসমান জমিনের সবাই আল্লাহর সৈনিক, কেউ কোনো আমাদের সৈনিক না। এমনকি ছোট্ট পিপিলিকাও কার সৈনিক? আল্লাহর সৈনিক। কেউ কোনো আমাদের তাবেদার না, সব আল্লাহর তাবেদার। যার কারণে ছোট্ট একটা ইঁদুর দিয়েও একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যেমন সাবা জাতি বিশাল বাঁধ নির্মাণ করে পানি আটকিয়ে তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, চাষাবাদ করে কৃষি নির্ভর, আরাম আয়েশ বিলাসিতার কোনো অভাব ছিল না। একটা ইঁদুর ওই বাঁধের মধ্যে ছিদ্র করে দিছে, একবার সব শেষ। তো দেখেন আল্লাহর সৈনিক সবাই, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার সৈনিক? আল্লাহর সৈনিক। এই যে আল্লাহ তার সৈন্যবাহিনী দিয়ে যখন একটা জাতিকে ধ্বংস করে দেন, সেটা কি জুলুম? আল্লাহ কেন ধ্বংস করে দেন? আল্লাহ তাআলা আজকের 131 নম্বর আয়াতে সেটা জানাচ্ছেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون। ذلك أن لم يكن ربك مهلك القرى, এটা এই জন্যই যে আপনার রব কোনো জনপদকে ধ্বংস করেন নাই বিজুলমিন, জুলুম করে, ওয়া আহলুহা গাফিলুন, এবং ওই জনপদের অধিবাসীরা
ওই অবস্থায় গাফেল ছিল। তার মানে কোন জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন জুলুমের কারণে। ওই জনপদ জালেমে পরিণত হয়েছে, আর ওই জনপদের অধিবাসীরা গাফেল ছিল, উদাসীন ছিল। যখনই আল্লাহ তাআলা যে কোনো জনপদকে ধ্বংস করেছেন, কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে জালেম ছিল, আর একটা হচ্ছে তারা গাফেল ছিল। জালেম মানে হচ্ছে এটা জুলুমে এই জুলুম নয় যে আরেকজনের হক, এগুলো তো নর্মাল জুলুম, কিন্তু সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। ওই জনপদ মুশরিক ছিল, এই জন্য যে কোনো কাজ করতে গিয়ে আপনি একবার নয় 1000 বার আগে চিন্তা ভাবনা করবেন এখানে শিরিক হচ্ছে কিনা। এটা এত জঘন্য অপরাধ। যে কোনো মুমিন মানে শিরিক সংক্রান্ত বা মুশরিকদের সাথে যে কোনো জিনিস ডিল করতে গিয়ে, কদম ফেলতে গিয়ে আপনার একবার নয় 1000 বার চিন্তা করতে হবে যে শিরিক হচ্ছে কিনা। কারণ এটা এত জঘন্য অপরাধ, আল্লাহর এটা এত অপছন্দের অপরাধ যে অসংখ্য জনপদ আল্লাহ ধ্বংস করেছেন একটা মাত্র কারণ জুলুম। আল্লাহ যখন দেখেছেন, আর এই জুলুমটা কেন করেছে তারা? কারণ তারা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর উপদেশের ব্যাপারে গাফেল ছিল, উদাসীন ছিল। যেমন এইরকম জনপদ চারিত্রিক ত্রুটি যেগুলো, সেগুলো অপশনাল, সেগুলোর কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরকম শুধু কমে সোয়াইব ছিল, নৈতিকতার অবক্ষয় যেটা ছিল, ব্যবসায়ীদের ওজনে কম দিত, নিজেরা বেশি নিত, চুরি করত, ডাকাতি করত। কিন্তু এত অন্যায়ের মধ্যেও তাদের অন্যতম অপরাধ ছিল শিরিক করা। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে গোটা দুনিয়া তলিয়ে দিয়েছেন, জমিন থেকেও পানি বের হয়েছে, গোটা দুনিয়া তলিয়ে দিয়ে নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যে কয়েকজন ইমানদার ইমান এনেছিল, এই কয়েকজনকে ছাড়া আর গোটা মানব জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তা আল্লাহ নিজে বানান নাই, তো এখানে দরদ কেন দেখান নাই? আল্লাহ তাআলা বলেছেন যেই না ওয়া আলাহু, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাকে এবং তোমার পরিবারকে। নূহ আলাইহিস সালাম তখন বলেছে আমার ছেলে তো ধ্বংস হয়ে যাচ্ছে, এ তো আমার পরিবারের সদস্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা তোমার পরিবার নয়, তার আমল খারাপ, বরং তোমার পরিবার হচ্ছে ওই ইমানদাররা। তো এই নূহ আলাইহিস সালামের ছেলের প্রতি দয়া দেখান নাই আল্লাহ তাআলা, কারণ অপরাধ হচ্ছে একটা, মুশরিক, শিরিক করেছে। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন, অপরাধ একটাই, মুশরিক। কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এমনভাবে ধ্বংস করেছেন যে মাটির তলায় তাদেরকে এমনভাবে পুঁতে ফেলেছেন যে মাটির তলানিভাগ মনে হয় যেন উপরিভাগ, আর উপরিভাগ যেন তলার মধ্যে পৌঁছে গেছে, এরকম ধ্বংস করেছে। সে কওমে লূত অসৎ চরিত্রের লোক ছিল, তারা জেনা ব্যভিচার করত, আর তার পাশাপাশি অপরাধ ছিল শিরক। অনুরূপভাবে অন্যান্য কম, এভাবে পৃথিবীর নানা প্রান্তরে একটা মাত্র কারণ গাফেল হয়ে থাকা আর হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। আর সমস্ত মুশরিকরাই গাফেল, সমস্ত মুশরিকরা গাফেল, উদাসীন। মানে নাহলে কত বড় গাফেলের গাফেল, চিন্তা করে দেয় কলা নিয়ে দেবতার সামনে বসে আছে, অথচ সে জানে এটা খায় না, সে তার কাছে বসে বসে কায়মানুবাক্যে প্রার্থনা করতেছে, সাহায্য চাইতেছে, অথচ সে নিজেও জানে এই যে তার প্রার্থনায় সাড়া দিবে না, তার কথা শুনেও না, তার কোনো কথায় জবাব দিবে না। তো এই মানুষগুলোকে আপনি কি বলবেন, যে মানুষগুলো এই মূর্তির সামনে বসে থাকে, মানে এরা কত বড় গাফেলের গাফেল। তো এই গাফেলগুলোর আল্লাহ তাআলা বলে এদের দুনিয়াতে বাঁচাই রাখে আর কোনো লাভ আছে, এটা ধ্বংস করে দেওয়াই ভালো। আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন অতীতের জাতিগুলোকে। এখন আল্লাহ তাআলা এই যে ধ্বংস করেছেন, এটা কি জুলুম করেছেন? জুলুম হতো তখন যখন আমি বলতে পারতাম যে তাদের এই অন্যায়গুলোর মধ্যে তারা লিপ্ত হচ্ছে, আর এর আগে তাদেরকে সতর্ক করা হয় নাই। যদি এমনটা হতো তাহলে জুলুম হতো, কিন্তু এমনটা কখনো হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো উম্মত ছিল না, জাতি ছিল না যাদের কাছে আল্লাহ তাআলা সতর্ককারী পাঠান নাই। সতর্ককারী পাঠিয়েছেন।
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলতেছে সকল বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত উম্মাহ ছিল সমস্ত উম্মার কাছে রাসূল প্রেরণ করেছেন কিনা? করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দাসত্ব করবে আল্লাহর আর তাগুত এবং শয়তানের দাসত্ব থেকে দূরে থাকবে। তাই গাফিল জনপদ শয়তানের দাসত্ব করে গেছে। এরপর সূরা বানী ইসরাঈলে বলেছেন ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথ রাসূলা, রাসূল প্রেরণ করা হয়নি এরকম কাউকে আমি শাস্তি দিইনি, না দুনিয়াতে দিয়েছেন না আখিরাতেও দিবেন, আখিরাতেও দিবেন না। যাদের কাছে রিসালাতের দায়িত্ব যায় নাই, রিসালাতের দাওয়াত যাদের কাছে যায় নাই, নবী এবং রাসূলের দাওয়াত যাদের কাছে যায় নাই, আল্লাহ তাদেরকে শাস্তি দেন নাই, দিবেন না। সুতরাং আল্লাহ কাউকে ধ্বংস করেছেন, সে ধ্বংসের উপযুক্ত ছিল, তাকে জুলুম করেন নাই। ধ্বংস করার আগে আল্লাহ সতর্ককারী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সামুদায়ের জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কওমে লূতের কাছে লূত আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এইভাবে সমস্ত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। উদ্দেশ্য ছিল কি? সতর্ক করা, মানুষকে সতর্ক করা। কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনদিরিন। মানুষ একই উম্মত ছিল, কিন্তু মানুষের মধ্যে যখন বিকৃতি সাধন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে। তো সুতরাং ধ্বংস এমনি এমনি করে দেন নাই। যখন সুসংবাদদাতা এসে, সতর্ককারী এসে সতর্ক করেছে, আর আল্লাহ তাআলা দেখেছেন যে সতর্ক করার পরেও এরা ফিরত আসে নাই এবং আসার কোনো সম্ভাবনা নাই, এরা এতটাই গাফেল, এরপর আল্লাহ তাআলা বাস ওই জনপদ ধ্বংস করে দিয়েছেন। তো সুতরাং আল্লাহ কি জুলুম করেছেন কারো উপর? এটার আল্লাহ যে জুলুম করে নাই, এই ধ্বংস হওয়ার দরকার ছিল বা এই ধ্বংস তাদের কর্মের ফল হিসেবে আল্লাহ করেছেন, এটার সাক্ষী তারা নিজেরাই। যেই দিন জাহান্নামে যাবে, জাহান্নামের দারোয়ানে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি যায় নাই? তখন তারা বলে ক্বালু বালা, হ্যাঁ সতর্ককারী এসেছে। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে রয়েছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম, যখন দল বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নামের ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই তোমাদের কাছে? তখন তারা বলে বালা, অবশ্যই এসেছিল, কদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা তার মিথ্যুক হিসেবে প্রমাণিত করেছিলাম। তখন আফসোস করে বলবে লাউ কুন্না নাসমা, ওই সময়ের সতর্কবাণী যদি আমরা শুনতাম, আও না আকিল, গাফেল না থেকে যদি আকলে ঢুকাতাম। দেবতার সামনে দাসত্ব করতেছি, যদি একবার চিন্তা করতাম এই দেবতা শুনে কিনা, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামের আগুনের জ্বলতে হতো না, জাহান্নামের অধিবাসী হতে হতো না। তো সুতরাং যত প্রজন্মকে আল্লাহ তাআলা শিরকের কারণে ধ্বংস করে দিয়েছেন, এই ধ্বংস পাওয়ার উপযুক্ত তারা ছিল, তাদের মধ্যে কোনো সম্ভাবনা ছিল না তারা সংশোধন হবে, কারণ সম্ভাবনা থাকলেও আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। আল্লাহ রাসূলকে যখন মক্কায় কাফেররা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা যাওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা যাওয়ার পরে, যেটাকে আমুল হুজুন বলা হয় থাকে, দুঃখ কষ্টের ভারাক্রান্তের বছর, মানে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্টের মধ্যে ছিলেন। ওই সময়ে তারা রাসূলকে কি কষ্ট দেওয়া থেকে বিরত ছিল? তখন আসমান জমিন, ফেরেশতা, পাহাড় সবাই বলেছিল ধ্বংস করে দিই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় ছিলেন যে হয়তোবা তারা সংশোধন হবে। এবং আল্লাহ তাআলাও এই কথা বলেছেন ওমা কুন্না মুআযযাবিন হাত্তা নাবআথ রাসূলা ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে জনপদের মধ্যে আপনি অবস্থান করতেছেন, এই জনপদকে আল্লাহ ধ্বংস করে দিবেন না, অথবা আপনি অবস্থান করবেন না, কিন্তু ওই জনপদের কিছু লোক আল্লাহর কাছে বসে বসে ইস্তেগফার করে, ওই কিছু লোকের কারণে এই অবাধ্য জনপদকে আল্লাহ ধ্বংস করেন নাই। তো যাদের মধ্যে সংশোধনী হওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেন নাই। মক্কার লোকেরা পরবর্তীতে সংশোধন হয়েছে না? বদরের যুদ্ধের পরে কতজন মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধের পরে কতজন মুসলমান হয়েছে, এরপরে কি কয় মক্কা বিজয়ের পরে কত মুশরিক মুসলমান হয়েছে। আবু সুফিয়ানের মতো, যিনি উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়ে মুসলমানদেরকে পরাজিত করেছেন, খালিদ বিন ওয়ালিদের
নেতৃত্বে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে। শেখ খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের পর মুসলমান হয়েছেন। আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সুতরাং আল্লাহ যখন সম্ভাবনা দেখেছেন ধ্বংস করেন নাই, কারণ আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 117 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমিন, জুলুমের কারণে আল্লাহ কোনো জনপদকে ধ্বংস করেন না। ওয়া আহলুহা মুসলিহুন, যদি ওই জনপদের অধিবাসীরা সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে, ইসলাহকারী যদি হয়ে থাকে। তো সুতরাং আল্লাহর ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা শিরকের মধ্যে, জুলুমের মধ্যে লিপ্ত হয় এবং আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে, আল্লাহর নাসিহার ব্যাপারে গাফেল থাকে। আজকের এই জনপদ গাফেল নাকি খুব সচেতন? খুব গাফেল। আর এই গাফেলতেই আমাদের ধর্ম ধ্বংস টেনে নিয়ে আসতেছে। আমরা আমাদের কর্মে গাফেল, আমরা আমাদের নীতিতে গাফেল, আমরা আমাদের পরিকল্পনায় গাফেল, আমরা আমাদের দৈনন্দিন কাজে কর্মে গাফেল। সতর্ক আছি এটা প্রমাণ হতো যদি প্রতিটা কাজ করতে গিয়ে আমরা চিন্তা করতাম যে আল্লাহর আদেশ আছে, আল্লাহর নিষেধ আছে, আল্লাহর কি নির্দেশনা আছে। ওটা হচ্ছে সতর্কতা। আল্লাহ তাআলা সূরা হাজ্জের প্রথম আয়াতে বলেছেন, 17 পারার প্রথম সূরা, এটা কি সূরা হাজ্জ নাকি সূরা আম্বিয়া? 17 পারার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছে, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিহিম মুআরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে আর মানুষ গাফেল, উদাসীন হয়ে আছে। আর সেই সময়টা হচ্ছে এখন। আমাদের ধ্বংসের কিনারে, আমরা পৃথিবীর ধ্বংসের কিনারে বসেও আমরা এখনও 1000 বছরের স্বপ্ন দেখি, 1000 বছরের পরিকল্পনা করি, আরও কি হবে সেগুলো পরিকল্পনা করি, কিন্তু আল্লাহর আদেশ কোথায়, আল্লাহর নিষেধ কোথায়, আমাদের হিসাব অতি নিকটে, আর আমরা গাফেল হয়ে আছি। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিহিম মুআরিদুন, অমুখাপেক্ষী হয়ে আছে আল্লাহর জিকিরের ব্যাপারে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে উপদেশ আসতেছে। ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, আর সেটা তারা খেলতামাশা করে শুনতেছে, মনোযোগ দিয়ে শুনে না। তো এই যখন অবস্থা, এই জাতির অসংখ্য প্রজন্ম, অসংখ্য ব্যক্তি, অসংখ্য জনপদ আল্লাহ এখনও ধ্বংস করতেছেন শুধুমাত্র এই আল্লাহর উপদেশের ব্যাপারে উদাসীনতার কারণে। এখানে উদাসীনতা মানে এই নয় যে মাইক দিয়ে বলতেছে আপনি কানটা খাড়া করে দিয়ে শুনতেছেন অথবা শুনতেছেন না, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে আপনি আমি যে কাজকর্ম করতেছি, যে দৈনন্দিন যে পলিসিগুলো গ্রহণ করতেছি বা যে জীবনযাপন করতেছি, এই জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহর আদেশ অথবা নিষেধগুলোকে খেয়াল করে করে করতেছি কিনা, এটাই হচ্ছে উদাসীনতা এবং এটা হচ্ছে সতর্কতা। তো এই মানদণ্ডে যখন চিন্তা করে দেখব, তো তখন আপনি আপনার মধ্যে গাফেলতি খুঁজে পাবেন, আপনি আপনার মধ্যে সতর্কতার বিষয়গুলো খুঁজে পাবেন। কিন্তু একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসা আযাব, মুসিবত থেকে নিজকে রক্ষা করতে হলে গাফেল হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, গাফেলতি থেকে নিজকে হেফাজত করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল হোক, সতর্ক থাকুক, পরিণতি হবে কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা সেটা জানাচ্ছেন। 132 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের দারাজা, মর্যাদা নির্ধারিত হবে তারা যে আমল করেছে সেই ভিত্তিতে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, কারণ তারা যা কিছু করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের ব্যাপারে গাফেল নয়। অর্থাৎ প্রত্যেকের পরিণতি, তার মর্যাদা নির্ভর করবে তার আমলের ভিত্তিতে। বলে তার আমলের ব্যাপারে আল্লাহ কি গাফেল? না, আল্লাহ তাআলা বলতে তারা যে আমল করতেছে সে ব্যাপারে আল্লাহ গাফেল নয়। হোক মুমিন, হোক কাফের, হোক আল্লাহর আনুগত্যশীল, হোক আল্লাহর অবাধ্য, পরিণতি নির্ভর করবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। রাসূলকে মাধ্যমে কাফেরদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমি হই, তুমি হও, যেই হোক,
তোমার পরিণতি তোমার আমল, আমার পরিণতি আমার আমল, আপনার পরিণতি আপনার আমল, আমার পরিণতি আমার আমল। আপনার মর্যাদা পরকালে নির্ধারিত হবে আপনার আমলের মাধ্যমে, আমার মর্যাদা নির্ধারিত হবে আমার আমলের মাধ্যমে। হোক জাহান্নামের অধিবাসী, হোক জান্নাতের অধিবাসী, মর্যাদা নির্ভর করবে আমলের ভিত্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর বান্দারা ভয় করো ওই দিনকে, যেই দিন তোমরা সবাই ফেরত যাবা কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেক ব্যক্তিকে তার অর্জনের ভিত্তিতে বিনিময় দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। অর্থাৎ তার কর্মের ভিত্তিতে সে যা অর্জন করেছে সেই পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। সুতরাং সেই দিনের ব্যাপারে সতর্ক থাকো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একই কথা সূরা মুদ্দাসসির বলেছেন যে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, আমরা প্রত্যেকেই আমাদের কর্মের কাছে দায়বদ্ধ, জিম্মি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, আমার কর্মের কাছে আমি জিম্মি, আপনার কর্মের কাছে আপনি জিম্মি। আমার কর্মই ঠিক করবে আমার পরিণতি, আপনার কর্মই ঠিক করবে আপনার পরিণতি। কুল্লু নাফসিম বিমা তাসআ, প্রত্যেককেই ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করেছে। তো সেজন্য এই আয়াত থেকে আমাদের সবচেয়ে বড় নির্দেশনা যেটা কাফেরদের জন্য ছিল, এটা হুঁশিয়ারি, আর আমাদের জন্য হচ্ছে সতর্ক হওয়ার জায়গা যে আমার আমল আমার গন্তব্য নির্ধারণ করবে। সুতরাং আমার বেশি বেশি ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখা। ঈমান এনেছি, একটা সত্য পূরণ হয়েছে। কারণ সবাই এই দুনিয়াতে যত মানুষ আছে, সূরা আসরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করেছেন, কারণ সমস্ত মানুষ সময়ের ভিতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মানে সমস্ত মানুষ 146 ধারার ভিতরে আছে, রিস্কের মধ্যে আছে। হ্যাঁ, যখন এটাতে কি কয়, সরকারে যে জরুরি অবস্থা জারি করে, জরুরি অবস্থা জারি করলে তার মানে একবারে সবাই জরুরি অবস্থার ভিতরে, যে বের হবে সে রিস্কের মধ্যে, ঠিক না? 144 ধারা। তো এখানে কে বাঁচে? যে ব্যক্তি ঘরে থাকে, 144 ধারার মধ্যে যেই নির্দেশনাগুলো দেয় আসে, নির্দেশনাগুলো ফলো করে সে নিরাপদ থাকবে। তা আল্লাহ তাআলা বলতে ইন্নাল ইনসানা লাফি খুসর, একবারে সমস্ত মানুষ 144 ধারা জারির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হ্যাঁ, বেঁচে যাবে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান থাকলে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল থাকলে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হক, ধৈর্য ধারণ করলে পরস্পরকে, কারণ ধৈর্য ধারণের এই সত্যটা বাস্তবায়ন করতে হলে একজন আরেকজনের সহযোগিতা লাগে। ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সৎ উপদেশ দিলে। তো তার মানে আমাদেরকে বেশি বেশি ঈমান এনেছি, একটা সত্য পূরণ হয়েছে। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে নেক আমলের সাথে থাকা। শুধু ঈমান দিয়েও কাজ হবে না, শুধু নেক আমল দিয়েও কাজ হবে না, ঈমানের সাথে নেক আমলের সমন্বয় লাগবে। কারণ নেক আমল আমার পরকালের মর্যাদা নির্ধারণ করবে, আমার স্তর নির্ধারণ করবে। তো সেজন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের মর্যাদা তার আমলের ভিত্তিতে নির্ধারিত হবে। বিষয়টা এমন নয় যে আল্লাহ না জেনে শুনে তাদের মর্যাদা নির্ধারণ করে দিবেন, না। ওমাল্লাহু বিমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা করতেছে তাদের কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল না। আল্লাহ সবার কর্মের ব্যাপারে খবর রাখেন কি না? রাখেন। তো সুতরাং সে কর্মের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পরিণতি নির্ধারণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকেও বলেছেন, ইমানদারদেরকেও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহ, হালাল খাও আর নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা আমল করতেছো আমার জানা আছে। তা আমাদের হায়াত কি অনেক দীর্ঘ নাকি অনেক ছোট? ছোট। সুতরাং এই ছোট হায়াতটাকে নেক আমলের মাধ্যমে কাটিয়ে দেওয়া। কারণ বয়স কম হোক বেশি হোক সেটার ভিত্তিতেও মর্যাদা নির্ভর করবে না, মর্যাদা নির্ভর হবে নেক আমলের ভিত্তিতে আর বদ আমলের ভিত্তিতে। তো এই জন্য হায়াত কম পাই আর বেশ পাই, যদি নেক আমলের সাথে সম্পর্ক থাকে হায়াত কম হইলেও লাভবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বেদুইন এসে জিজ্ঞাসা করেছিল যে সহিহ তিরমিজির সম্ভবত 2330 নম্বর, যে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুন নাসি খায়রুন, কোন মানুষটা সর্বোত্তম?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে আর নেক আমল করেছে সে হচ্ছে সর্বোত্তম। এরপরে জিজ্ঞেস করেছে আইয়ুন নাস শাররুন, কোন মানুষটা খারাপ? এরপর তিনি বললেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে লম্বা হায়াত পেয়েছে কিন্তু নেক আমল করতে পারে নাই, মন্দ আমল করছে। তার মানে বেশি হায়াত পাইলে সেটার মাধ্যমে ভালো মন্দর পরিণতি নির্ভর করবে না, ভালো মন্দের পরিণতি হচ্ছে নেক আমলের মাধ্যমে। অল্প হায়াতেও যদি কেউ নেক আমল করে আল্লাহর কাছে যাইতে পারে তার মর্যাদা হবে। আর লম্বা হায়াত পেয়েও যদি কেউ নেক আমল করে না যাইতে পারি তাহলে আল্লাহর কাছে সেই মর্যাদা হবে না। এই জন্য প্রতিযোগিতা করে রাসূলুল্লাহ সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে রয়েছে বাদিরু বিল আমাল কাকাতইল লাইলিল মুসলিম, বাদিরু বিল আমাল কাকাতইল লাইলিল মুসলিম, যে তোমরা প্রতিযোগিতা করে নেক আমল করো। কাকাতইল লাইলিল মুসলিম ফিতানান কাকাতইল লাইলিল মুসলিম, যে ফিতনা আমাবস্যার অন্ধকারের মতো সব কিছুকে গ্রাস করার পূর্বে তোমরা প্রতিযোগিতা করে নেক আমল করো, কারণ ফিতনা পড়লে তখন নেক আমল করা কঠিন হয়ে যাবে। এখন হচ্ছে সেরকম সিচুয়েশান। কীরকম ফিতনা? ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলার মুমিন সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলার মুমিন সকালবেলায় কাফের, এইরকম ফিতনা হবে। সকালে মুমিন আছে সন্ধ্যায় কাফের হয়ে গেছে, আবার সন্ধ্যায় কাফের আছে সকালে মুমিন আছে, এরকম ফিতনা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদিরু বিল আমাল, ওই সময়ের পূর্বে প্রতিযোগিতা করে নেক আমল করা। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে একজন ব্যক্তি তার ঈমানকে বিক্রি করে দিবে, এরকম পরিস্থিতি আসবে। এখনও ওইরকম পরিস্থিতি মানুষের, মানুষ তুচ্ছ নগণ্য কারণে নিজের ঈমান বিক্রি করতে দ্বিধাবোধ করে না। ইউরোপ আমেরিকার নাগরিকত্বের জন্য কতজনে ঈমান বিক্রি করে দেয়, যতজনে নাগরিকত্ব নেয় প্রত্যেকে ঈমান বিক্রির খাতায় সই করে আগে, কারণ ওদের নাগরিকত্ব পাওয়ার আগে কন্ডিশন আছে যে দেশের স্বার্থ এবং তোমার ধর্মীয় স্বার্থ যদি কন্ট্রাডিকশন হয় তুমি এই দেশের স্বার্থটাকে প্রাধান্য দিবে। তো এই চুক্তিতে আবদ্ধ হওয়া আর ঈমান বিক্রি করা বেশ কম আছে। এই চুক্তিতে তুমি রাজি, হ্যাঁ ওকে যাও, তোমাকে এখন গ্রিন কার্ড দেওয়া হলো। তো আরও কত তুচ্ছ নগণ্য কারণে আমরা আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি। তো এইরকম ফিতনা আমাদের চতুর্পাশে, ব্যক্তিগত স্বার্থ, পারিবারিক স্বার্থ, ছেলেমেয়ের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, পদ পদবীর স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, সামাজিক মর্যাদার স্বার্থ, এই বিভিন্ন কারণে আমরা কম্প্রোমাইজ করতেছি ঈমানের সাথে। সেখানে আমরা আপোষহীন অথবা আপোষ করতেছি ঈমানের সাথে। তো সেই আপোষ বা আপোষহীন হওয়ার জায়গাগুলোতে মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হচ্ছে। সকালবেলা মুমিন থাকতেছি, বিকালবেলা কাফের হয়ে যাচ্ছে, বিকালে মুমিন আছি, সকালবেলায় কাফের হয়ে যাচ্ছে। তো এরকম একটা ফিতনার জামানায় আমরা আসি। এই জামানার মধ্যে নিজকে রক্ষা করতে হলে নিজ দায়িত্বে নেক আমল করা, নিজ দায়িত্বে নেক আমল করা আর কোরআন হাদিসের নির্দেশন অনুসারে চলা। সেটা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, আমার নিজের স্বার্থের বিরুদ্ধেও যাইতে পারে, নিজের পছন্দের বিরুদ্ধেও যাইতে পারে, পক্ষেও যাইতে পারে, কিন্তু আমাকে চলতে হবে, আবেগ কন্ট্রোল করতে হবে, আমাকে চলতে হবে কোরআন এবং সুন্নাহর নির্দেশনার ভিত্তিতে, তবেই এরকম ফিতনার জামানায় নিজকে রক্ষা করা সম্ভব হবে। রাসূলুল্লাহ বলেন বাদিরু বিল আমাল, কারণ একটাই, আমার আমল আমার পরিণতি নির্ধারণ করবে, আমার আমল আমাকে জান্নাতি বানাবে অথবা জাহান্নামী জানাবে। কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি ঘৃণা, সেগুলো আমার পরিণতি নির্ভর করবে না, আমার আবেগ অনুভূতি আমার পরিণতি নির্ভর করবে না, আমার আমলেই আমার পরিণতি নির্ভর করবে। সুতরাং আমার ভালোবাসার জায়গা, আমার পছন্দের জায়গা, আমার অপছন্দের জায়গা সব কিছু নির্ধারণ করব আমি আল্লাহর দিক নির্দেশনার ভিত্তিতে। যদি সেই ভিত্তিতে হয় তাহলে আমি নাজাত পেতে পারবো, পরকালে আমার মর্যাদা নিশ্চিত হবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারাব্বুকাল গনিয়্যুর রাহমা। মানুষ তো দুই দলে বিভক্ত, কেউ নেক আমল করতেছে, কেউ বাদ আমল করতেছে। এখন আল্লাহ কি কোনোটার মুখাপেক্ষী? আল্লাহ তাআলা পরের আয়াতে জানাচ্ছেন 133 নম্বর আয়াতে, ওয়ারাব্বুকাল গনিয়্যুর রাহমা ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশাউ কামা আনশাআকুম মিন যুররিয়্যাতিন কওমিন আখারিন। ওয়ারাব্বুকাল গনিয়্যুর রাহমা, আপনার রব হচ্ছেন ধনী, অমুখাপেক্ষী, যুর রাহমা, রহমকারীওয়ালা।
মানে রহমতওয়ালা, রহমকারী। ইয়াশা ইউযহিবুকুম, যদি তিনি চান তোমাদেরকে মুছে দিতে পারেন। ওয়াস্তাখলিফ মিন বা'দিকুম, এবং তোমাদের পরে তোমাদের জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করে দিতে পারেন। মা ইয়াশা, যেমন তিনি ইচ্ছা করেন। কামা আনশাআকুম, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন যুররিয়াতি কওমিন আখরিন, অন্য জাতির বংশধর হিসেবে। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, তিনি কে? যুর রাহমাহ আল গানি। আল্লাহ তাআলা অমুখপেক্ষী, ধনী। কারণ হচ্ছে এই যে আমরা আমল করতেছি অথবা কেউ করতেছে না, আল্লাহ কি মুখপেক্ষী এগুলোর? আমি আমল করতেছি, এটার মুখপেক্ষী? গোটা দুনিয়ার মানুষ সব আল্লাহর সেজদা করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে, আল্লাহর তাসবিহ করতেছে, আল্লাহর দাসত্ব করতেছে, একজনও আল্লাহর অবাধ্য নাই। আল্লাহ মুখপেক্ষী এগুলোর? অথবা গোটা দুনিয়ার একটা আল্লাহর বান্দাও আল্লাহর দাসত্ব করে না, সব অবাধ্য। এতে কি আল্লাহর সাম্রাজ্যে কি কোনো ক্ষতি হয়ে যায়? সুতরাং আমাদের দাসত্ব করা অথবা না করার মাধ্যমে আল্লাহর মুখপেক্ষিতা অমুখপেক্ষিতা কিছুই নির্ভর করে না, আল্লাহর কিছু যায় আসে না। যুর রাহমা, আল্লাহ তাআলা রহমকারী। তো বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুখপেক্ষী নাই হন আমার আমলে, তাহলে তিনি আমার কাছে আমল চাইলেন কেন? আমাকে আমল করতে বললেন কেন? হ্যাঁ, এর দুইটা কারণ। একটা হচ্ছে আমার জন্য, আমার নিজের জন্য। আরেকটা কারণ হচ্ছে ওইটা এই আয়াতে বলেছে যুর রাহমা, তিনি রহমকারী, দয়াকারী। তিনি যে আমার কাছে আমল চান, এটাও একটা দয়া আমার প্রতি। কারণ আমার এই আমল আমার পরিণতি নির্ধারণ করবে, যার কারণে তিনি আমার কাছে আশা করেন আমার পরিণতিটা যেন ভালো হয়। যুর রাহমা, এটা হচ্ছে রহম। আমার আমলেই আমার গন্তব্য নির্ধারণ করে দিবে। সুতরাং আল্লাহ আমাকে তো বারবার সতর্ক করার দরকার ছিল না, একবার সতর্ক করলে যথেষ্ট ছিল। আল্লাহ আমাকে বারবার জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা দেওয়ার দরকার ছিল না। তো দিয়েছেন মানে আমার প্রতি রহম করেছেন, আমাকে সতর্ক করেছেন, আমাকে জাহান্নাম থেকে তিনি বাঁচাতে চান, এই কারণে এই সতর্ক করেছেন, এই কারণে তিনি রহমকারী। আমার আমলেই আমার গন্তব্য নির্ধারণ করবে। তিনি তো আমাকে রাসূল পাঠিয়ে সতর্ক করার দরকার ছিল না, রাসূল পাঠিয়েছেন, তার মানে আমার প্রতি রহম করেছেন। আমার আমলেই আমার গন্তব্য নির্ধারণ করবে, সুতরাং কিতাব নাজিল করে আমাকে বিস্তারিত সব কিছু বলে দেওয়ার দরকার ছিল না, কিন্তু করেছেন, তার মানে তিনি রহম করেছেন। জাহান্নামের শাস্তির নানান বর্ণনা দিয়েছেন, আমাকে ভয় দেখিয়েছেন। এই ভয় দেখানোরও দরকার ছিল না, কারণ আমি জাহান্নামে গেলে তার কি? তা আমাকে ভয় দেখিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তার মানে আমার প্রতি রহম করেছেন। রহম করেন নাই? এগুলো রহম। জান্নাতের বর্ণনা দিয়েছেন, আমাকে লোভ দেখিয়েছেন, রহম কি না? জান্নাতের প্রতি আমাকে আকর্ষণ তৈরি করার জন্য, লোভাতুর করার জন্য জান্নাতের নানান রকমের বর্ণনা দিয়েছেন, রহম কি না? রহম করেছেন। এ কারণে তিনি যুর রাহমা। আর অমুখপেক্ষী আমার কোনো আমল তার দরকার নেই, কারণ তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলেছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েতের রাস্তায় চলবে কার জন্য চলবে? নিজের জন্য চলবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি, যে গোমরাহির পথে চলবে সে গোমরাহি কার উপর বর্তাবে? তার নিজের উপরে বর্তাবে, অর্থাৎ সেই গোমরাহির পরিণতি তাকেই নিতে হবে। ওয়ালা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথ রাসূলা, আল্লাহ রাসূল যার কাছে রাসূলের দাওয়াত যায় না তাকে আল্লাহ শাস্তি দিবে না। কিন্তু যে হেদায়েতের পথে চলতেছে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে নিজের জন্যই চলতেছে। সূরা নামলের মধ্যে বলেছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি, যে কৃতজ্ঞতা আদায় করে কার জন্য আদায় করে? নিজের জন্য আদায় করে। ওমান জাহাদা, সূরা আনকাবুতের মধ্যে ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে প্রচেষ্টা চালায় আল্লাহর রাস্তায় চলতে কার জন্য করে? নাকি তার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ ধন্য হয়ে যায়, এরকম না। তারা এই বিষয়গুলো আল্লাহ তারা ক্লিয়ার করে দিয়েছেন, তোমার কোনো আমল দিয়ে আমার কিছু হয় না। এমনকি অবাধ্য জাতি সবচেয়ে বেশি কারা ছিল? হ্যাঁ, বনী ইসরাঈল। ওই মুসা আলাইহিস সালাম এটি সকালে ঠিক করেন আবার অবাধ্যতা, বিকেলে ঠিক করেন আবার অবাধ্য হয়ে যায়, মানে এটি এত তেরা ছিল। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে কি বলেছেন? সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালা মুসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া, তোমাদের পিছনে এত শ্রম দিতেছি, আল্লাহ রাস্তায় নিয়ে আসার জন্য তোমাদেরকে এত ওয়াজ নসিহত করতেছি, বিষয়টা এই জন্য নয়
যে তোমরা আল্লাহর ইবাদত, তোমরা আল্লাহর দাসত্ব না করলে আল্লাহর মান সম্মান অথবা আল্লাহর কোনো দিক দিয়ে কমে যাবে। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা সবাই যদি কুফরি করো এবং জমিনের যত অধিবাসী আছে সবাই যদি আল্লাহর সাথে কুফরি করে, ফাইন্নাল্লাহা লা গানিয়্যুন হামিদ, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসিত, আল্লাহর প্রশংসার জায়গার অভাব নাই, আল্লাহর মাখলুকের অভাব নাই যারা আল্লাহর প্রশংসা করবে, আসমান জমিনে অভাব নাই। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লা গানিয়্যুন হামিদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ প্রশংসিত, মানে তার প্রশংসা চলবেই। এমন নয় যে আপনি আল্লাহকে অপমান করতে চাইলে অপমান করতে পারবেন। তো দ্বিতীয় কারণ যেটা আমাদের আমলের, সেটা হচ্ছে যুর রহমা, আল্লাহ রহমকারী। কত বড় রহম করেছেন, জান্নাতের বর্ণনা দিয়ে দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়ে দিয়েছেন, সতর্ককারী পাঠিয়েছেন, সতর্ক করেছেন, ভালো কোনটা মন্দ কোনটা ক্লিয়ার করে দিয়েছেন, কোন দিকে হাঁটলে কোন নীতি গ্রহণ করলে কোন ধরনের কাজ করলে জান্নাতে যেতে পারবো আর কোন নীতি গ্রহণ করলে জাহান্নামে যাব, শয়তানের রাস্তা থেকে বাঁচতে পারবো, সব ক্লিয়ার করে বারবার বলে দিয়েছেন, একাধিক জায়গায় বলে দিয়েছেন। এবং যে আমলগুলো জান্নাতে নিয়ে যাবে এই আমলগুলো ফরজ করে দিয়েছেন। এগুলো সব কিছু আল্লাহর রহম কিনা, আল্লাহর রহম। আপনার আমার কাছে মনে হয় 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছে, এই দায়িত্ব না দিলেও তো পারতো, আরে এটাও তো আল্লাহর রহম। এই সামান্য দাসত্বের বিনিময়ে জান্নাতের মতো একটা জিনিস, একটা নিয়ামত আপনাকে আমাকে দিয়ে দিবে। আপনি চিন্তা করে দেখেন কোন নিয়ামতটা পাবেন। একটা বিজ্ঞানী, মুশরিক কাফের বিজ্ঞানী যেগুলো আছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সাধনা করে কিসের জন্য? যে একটা সূত্র সে আবিষ্কার করছে, একটা রহস্য সে বের করছে, এক জীবনের সাধনা শেষ। এই বিজ্ঞানীরা যদি বলা হয় তোমারে এমন ক্ষমতা দেওয়া হবে যে তুমি যেটা বলবা সেটা হবে, এই বিজ্ঞানী তাহলে কীরকম সাধনা করবে? আল্লাহর বান্দা যেগুলো জান্নাতে যাবে, আল্লাহ তো এইরকম ওয়াদা দিয়ে রাখছেন ওইগুলোরে। তো তাহলে আপনার কী পরিমাণে সাধনা করার প্রয়োজন? এই বিজ্ঞানী মুরগির ডিম ফুটানোর মেশিন আবিষ্কার করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম দিয়ে। কী হয়েছে? মুরগির ডিম ফুটবে, মুরগির বাচ্চা বের হবে। প্লেন আবিষ্কার করছে, মোবাইল একটা আবিষ্কার করছে, সারা জীবনের সাধনা তার। আর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর বান্দারা আমার কথা মতো চলো, এমন জান্নাত দিব, লাহুম মা ইয়াশাউ ওয়া লাহুম মা ইয়াশতাহুন, যা চাইবা সেখানে তাই পাবা, যা চাইবা তাই পাবা। আপনার মনে উদ্বেগ হবে, সেটা আপনার সামনে হাজির। মানে আপনাকে এইরকম অফার করা হচ্ছে যে আল্লাহর কথা মতো চলো, বাস তুমি পরকালে আসবা, অনন্ত জীবন, আর তুমি যেটা বলবা সেটাই হবে। তো এইরকম একটা নিয়ামত পাওয়ার জন্য কয় জীবনের সাধনার প্রয়োজন? আল্লাহর রহমত কিনা। তো সেখানে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? যে নামাজ পড়ো 5 ওয়াক্ত, বাস হালাল হারাম মেনে চলো, শিরিক করো না, সততা, নৈতিকতা, আমানতদারিতা, সত্য বলা, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, এগুলো বেঁচে চলো, বাস। তো এগুলো তো শুধু আল্লাহর পক্ষে তো নয়, স্বাভাবিকভাবে মানব সমাজের মানুষের কমন সেন্সও বলে যে এগুলোই প্রয়োজন। তো এই সামান্য এই কর্মগুলোর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো একটা নিয়ামত আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কত বড় রহম! জাহান্নামের মতো এরকম কঠিন একটা আযাবের জায়গা থেকে রেহাই দিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুকাল গনিয়্যুর যুর রাহমা, তোমার রব অমুখাপেক্ষী, তোমরা যাই তোমাদের আল্লাহর জন্য করবা, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর নাই। যুর রাহমা, তিনি রহমকারী। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বারবার কেন বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবা? জাহান্নামের কথাও বলতেছে ফাবিআইয়ি আলাই, আরে জাহান্নাম আবার কি কয় আল্লাহর অনুগ্রহ কেমনে হলো? এই কারণে আল্লাহর অনুগ্রহ। জাহান্নামের ব্যাপারে এটা যে খারাপ জায়গা, এখানে গেলে তুমি পুরবা, এখানে গেলে তোমার এরকম কষ্ট হবে, এই যে কথাগুলো বলে দিয়েছেন, এটাও রহম, এটা আল্লাহর নিয়ামত। একটা বাচ্চাকে খাওয়াইছেন, নিয়ামত, আর একটা বাচ্চাকে আগুনে পড়া থেকে রক্ষা করেছেন, দুইটাই নিয়ামত। বাচ্চাকে ভালো মন্দ শিখিয়ে দিয়েছেন, আবার বাচ্চাকে পুকুরে পানির মধ্যে না পড়ার জন্য সেখানে আবদ্ধ করে রেখে দিয়েছেন, বেঁধে রেখে দিয়েছেন, যেন দৌড় দিয়ে পানির মধ্যে পড়ে না যায়, বেঁধে রেখে দিয়েছেন। এই বেঁধে রাখাটাও বাচ্চার জন্য কি নিয়ামত।
তারা আল্লাহ আপনার জন্য আমার জন্য যেটা করণীয় বলে দিয়েছেন আর যেটা করতে নিষেধ করেছেন উভয়টা নিয়ামত, উভয়টা নিয়ামত, আল্লাহর বড় অনুগ্রহ। রব্বুকাল গনিয়্যুর রাহমা, আল্লাহ রব্বুল আলামিন রহমকারী, রহম করেছেন আল্লাহর বান্দাদের উপর। কিন্তু এই কাফেরের গোষ্ঠী এটা বুঝে না। রাসূলুল্লাহর মাধ্যমে মানুষকে এটাই বোঝানো হচ্ছে, কিন্তু তারা এটা বুঝে না। তারা আল্লাহর থেকে দূরে সরতেছে। আইনা তাযহাবুন, তারা কোরআন আয়াত না, কোথায় যাচ্ছ তোমরা? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে পালায়ন করো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, কোনো কিছু বাদ নাই যে জিনিসের উপর আল্লাহর রহমত বিস্তৃত নয়। মানুষ, মানব, দানব সব কিছুর উপর আল্লাহর রহমত বিস্তৃত। এরপরে এই আয়াতের শেষ অংশ বলতেছেন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম, আল্লাহ চাইলে তোমাদেরকে মুছে দিতে পারেন, অর্থাৎ তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম, তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারেন। কামা মা ইয়াশা, তার ইচ্ছা মোতাবেক। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন, যেমনভাবে তোমাদেরকে তৈরি করেছেন অন্য কওমের বংশধর থেকে। আমাদের পূর্বে এই পৃথিবীতে অন্যান্য মাখলুকের বসবাস ছিল, তাদেরকে হটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা দিয়েছেন। তা আল্লাহ চাইলে আমাদেরকে হটিয়ে অন্য কাউকে এখানে জায়গা দিতে পারেন কিনা? পারেন। অথবা মানুষের মধ্যে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে আরেকটা প্রজন্মকে স্থলাভিষিক্ত করে দিতে পারেন কিনা? পারেন। অথবা ইমানদার সমাজের কিছু যারা নামদারি ইমানদার, এই নামদারি ইমানদারগুলোর ধ্বংস করে দিয়ে পাক্কা মুমিন মুসলমান সেখানে স্থলাভিষিক্ত করতে পারেন কিনা? পারেন। আলেমের ঘরে জালেম তৈরি হয় কিনা? জালেমের ঘরে আলেম তৈরি হয় কিনা? যেন সকলের জন্য সতর্কবাণী। আল্লাহর বিধান দিয়েছে তোমাকে ধন্য করার জন্য। বিষয়টা এমন নয় যে আল্লাহর বিধান দিয়ে আল্লাহ ধন্য হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান দিয়েছে তুমি আলোকিত হও, তুমি লাভবান হও। তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তোমারে বাদ দিয়ে আল্লাহ অন্য কাউকে দিবেন। এবং এটা অহরহ ঘটতেছে আমাদের চোখে দেখা অনেক ফ্যামিলি আমরা দেখেছি ভালো দিনদার, ওই ফ্যামিলির থেকে পরবর্তী প্রজন্ম ভালো দিনদার হয় না। যাদের ক্ষেত্রে আমরা আশাও করি নাই ওদের ওইখান থেকে আল্লাহ ভালো দিনদার তুলে নিয়ে আসেন। তো এখানে লাভবান কে হলো? যে দিনকে মানতেছে সে লাভবান হলো। আর যে ব্যক্তি দিন মানার বুঝার সব সুযোগ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারলো না, সে কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। তা আল্লাহ তাআলা কাফেরদেরকে বুঝাচ্ছেন যে তোমরা কি মনে করতেছো, তোমরা না থাকলে আল্লাহর কী হবে? আরেকজনকে বসাই দিবেন সেখানে। অথবা যে সমস্ত মুমিনরা অবহেলা করে, আল্লাহ ঈমান নামক নিয়ামত দেওয়ার পরেও সেটাকে যত্ন করে না, সেটার কোনো মূল্যায়ন করে না, তাদেরকেও হুঁশিয়ারি দিচ্ছে যে আল্লাহ তোমার থেকে এটা কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিবেন। দিতে পারেন কি না? দিতে পারেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং নেক আমল করা, আল্লাহর আদেশ নিষেধ পালন করা, আল্লাহর দাসত্ব করা, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া এবং যথোপযুক্ত ব্যবহার। তাহলে এই যে আগের আয়াত বললেন ধ্বংস করা থেকে রক্ষা করবেন, এরপরে গাফেল হওয়া থেকেও আমরা বাঁচতে পারবো। কারণ অসংখ্য প্রজন্মকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের হাতের কৃতকর্ম হিসেবে, অর্থাৎ তাদের পাপের কারণে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবত তোমাদের উপরে এসেছে সেটা তোমাদের হাতের কামাই। ওয়া আফু আন কাসীর, কিন্তু সব মুসিবতের সব আকাম কুকামের শাস্তি আল্লাহ দেয় না। ওয়া আফু আন কাসীর, অধিকাংশ আল্লাহ ক্ষমা করে দেয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের বিপর্যয় নেমে আসে কারণটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, যদি আমরা তাদেরকে পাপের জায়গায় পাকড়াও করতাম, ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজুন, এমনভাবে বিকৃত করে দিতাম এক কদম সামনেও যেতে পারতো না, পিছনেও যেতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা করেন না, অধিকাংশই তিনি ক্ষমা করে দেন। তো আল্লাহর রহম এটা। তো সেই রহমটাকে উপলব্ধি করা এবং উপলব্ধি করে আল্লাহর রাস্তায় ফেরত আসা, আল্লাহর আদেশ নিষেধের আশ্রয় নেওয়া। ইয়াশা ইউযহিবকুম কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন। এরপর 134 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা তুআদুনা লাআত
ওয়ামা আনতুম বিমুজিজিন ইন্নামা তুআদুনা লাআত। যার ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যই আসবে। ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা সেটা রুখে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। এটা কোন ওয়াদা? আস-সাআহ, আল কিয়ামা, কিয়ামতের ওয়াদা, পরকালের ওয়াদা, জান্নাত জাহান্নামের ওয়াদা, বিচার দিবসের ওয়াদা। কারণ কাফেররা এগুলো বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা তুআদুনা, যার প্রতিশ্রুতি, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হচ্ছে, পুনরুত্থানের ওয়াদা, লাআত, অবশ্যই তা আসবে, তা সংগঠিত হবে। ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমাদের ক্ষমতা নাই সেটাকে ব্যর্থ করার। আছে কারো ক্ষমতা? আসমানের অধিবাসী অথবা জমিনের অধিবাসী কারোই নেই। সমস্ত কাফের মুশরিক একসাথ হয়ে যদি বলে আমাদেরকে পুনরায় আর জীবিত করতে পারবে না, আল্লাহর বিদ্রোহ করলাম, পারবে? সব কাফের একসাথ হয়ে যদি বলে জাহান্নামে পাঠাইতে পারবে না, পারবে? কিসের বিচার টিচার? কোনো কিছু মানি না। হাসরের ময়দানে সুযোগ আছে? ইন্নামা তুআদুন লাআত। কারণ এখন তো বলে, মানে যখন রাসূল তাদেরকে শোনাচ্ছেন তখন তো তারা ঠাট্টা করে বিদ্রুপ করে রাসূলের বলে কিসের বিচার, কিসের শাস্তি, সে নিয়ে আসো, এভাবে বলতো। যে ভয় দেখাচ্ছ সেটা আনো, যে আল্লাহ যা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেবেন, কই নিয়ে আসো। এরকম উদ্যত্ত আচরণ করে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুআদুন লাআত ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কারো ক্ষমতা নাই আল্লাহর ব্যর্থ করে দেবে। এমনকি আসমানের মধ্যে এমন কোনো মাখলুক নাই, জমিনেও এমন কোনো মাখলুক নাই, লা ইউজিজু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানেও নাই, জমিনেও নাই, কেউ নাই যারা আল্লাহকে ব্যর্থ করে দিতে পারে। আল্লাহর কোনো সিদ্ধান্ত, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ অথবা আল্লাহর কোনো ফয়সালা, সেটাকে ব্যর্থ করা, অক্ষম করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন তা হবেই হবে। কিয়ামত হবে, তোমাদের বিনিময় হবে, জান্নাত জাহান্নামে যাওয়ার বিষয়টাও নির্ধারিত হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন, কাফেররা কে শুনে কার কথা? নসিহত করতেছেন দিন রাত রাসূলকে দিয়ে, কিন্তু তারা কি আসলে শুনে? শুনে না। বরং তারা এগুলোকে আরও ঠাট্টা তামাশার বস্তু বানায়। এই কথাগুলোকে এগুলো যেন তাদের তামাশার আরও নতুন নতুন উপাদান হয়ে যায়। তো তারা এগুলো নিয়ে আরও তামাশা করে। তো তাদের তামাশায়, তাদের ঠাট্টা বিদ্রুপে রাসূল কষ্ট পায় কিনা, বা মনে করেন আমি একজন দাঈ হিসেবে এগুলো বুঝাচ্ছি, আর এগুলো বোঝানোর কারণে অনেকে এগুলোরে ঠাট্টা করে না, আরে সেকালের কথাবার্তা, হুজুরের কাম হুজুরে বসে বসে করতেছে, আর কি যায় আসে। অনেকে এভাবে করে, কিন্তু ওনাদের কাম মোল্লার দুয়ার মসজিদ পর্যন্ত এই জাতীয় কথাবার্তা বলে, যে ওনাদের কাম হচ্ছে বলে যাক। অনেকে আছে চুপ করে থাকে, হ্যাঁ শুনে যায়, কিছু বলে না। আবার অনেকে বিদ্রুপ করে মন্তব্য করে, আবার অনেকে আমলও করে। তা আল্লাহ তাআলা তুই যিনি এই উপদেশগুলো তুলে ধরেন, ওনার মধ্যে কষ্ট আছে, কষ্ট রাসূলের মধ্যেও কষ্ট, রাসূলের সাহাবীদের মধ্যেও কষ্ট। যার কারণে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, তাদেরকে বলে দাও, কি বলে দিবা? কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। কুল ইয়া কওমি আমালু, হে আমার কওম, আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করে যাচ্ছি। আমার কথা শুনতেছ না, আমাকে নিয়ে বিদ্রুপ করতেছো, সমস্যা নেই, তোমরা তোমাদের জায়গায় থেকে আমল করো, আর আমি আমার জায়গায় থেকে আমল করতেছি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা। মান তাকুনা লাহু আকিবাতুদ দার, আখিরাতের পুরস্কার কার জন্য, আখিরাতের পরিণতি কার জন্য। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা কখনো সফল হবে না। এটা কি কাফেরদের জন্য সান্ত্বনা নাকি হুঁশিয়ারি? হুঁশিয়ারি, ভদ্রভাবে হুঁশিয়ারি। অনেক সময় আমরা বলি না, হ্যাঁ করো, আমি দেখে নিব, ইশারা দিয়ে বুঝাই, ঠিক আছে। এই হুঁশিয়ারিটা ঠিক এরকম, যে ইয়া কওম আমালু আলা মাকানাতিকুম, হে আমার কওম, তোমরা তোমাদের জায়গায়, তোমাদের নীতি, তোমাদের যে কুসংস্কার, তোমাদের যে বিশ্বাস, তোমাদের যে ধারণা, তোমাদের যে আল্লাহ বাদ দিয়ে অন্যের দাসত্ব করা, করো,
তোমাদের অবস্থানের থেকে, আর আমাকে নিয়ে বিদ্রুপ করতেছো। ইন্নী আমিন, আমি আমার অবস্থানের, আমি আমার জায়গা থেকে আমল করতেছি। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা, মান তাকুনা লাহু আকিবাতুদ-দার, আখিরাতের বিনিময়ে পুরস্কার অথবা শাস্তি কার জন্য? আমার জন্য শাস্তি, আমার জন্য পুরস্কার, নাকি তোমাদের জন্য শাস্তি, তোমাদের জন্য পুরস্কার টের পাবা। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, তবে অবশ্যই এটা জেনে রাখো, জালেম কখনো সফল হতে পারবে না। এই আয়াতে বোঝাচ্ছে কি, যে ইমানদার ইমানের উপরে থাকতে গিয়ে ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হতে পারেন, কিন্তু তারপরেও ইমানের পথে আর আমলের পথে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। কোনো বিদ্রুপের কারণে সে আমল ছেড়ে দেওয়া যাবে না, অথবা ইমানের রাস্তা বা আমলের রাস্তা থেকে পদচ্যুত হওয়া যাবে না। মানে আল্লাহ তাআলা এইরকম একটা নির্দেশনা পরোক্ষভাবে মুমিনদেরকে দিচ্ছেন, যে আমি আমার জায়গা থেকে আমল করব। যত কষ্ট, যত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়, মোকাবেলা করে আমাকে ঈমান এবং আমলের পথে থাকতে হবে। তাহলে তাদের ষড়যন্ত্র, তাদের ঠাট্টা বিদ্রুপ কোনো কিছুই আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে কি বলেছেন? লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, নিজের জান দ্বারা। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, মুশরিকদের থেকে, ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে তোমরা নানান রকম কটু বাক্য শুনবা, যেগুলো তোমাদেরকে কষ্ট দিবে। তাহলে কি আমরা আমাদের আদর্শ, আমাদের নীতি ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলতেন, ওয়াইন তাসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা দৃঢ় সংকল্পবদ্ধ যারা হয় তাদের দায়িত্ব, তাদের কাছে। এরপর শেষ আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর করো, ওয়াসাবিরু, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও, ওয়ারাবিতু, এবং দ্বীনের সাথে নিজেদেরকে বেঁধে রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবে। রাবিতু মানে কি? দ্বীনের সাথে নিজেকে বেঁধে রাখো, ধৈর্য ধারণ করো, নিজেও করো, ওয়াসাবিরু, এবং পরস্পর করো। কারণ ধৈর্যের বিষয়টা একা দ্বারা সম্ভব হয় না, আরেকজনের সহযোগিতা হইলে এটা আরও বেশি সহজ হয়। রাসূলুল্লাহর সমাজে পরস্পরের সহযোগিতা ছিল ধৈর্যের ক্ষেত্রে। কীরকম দেখেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল এবং মক্কার মুশরিকরা ধরে নিয়ে নির্যাতন করতেছে, মাকে হত্যা করে ফেলতেছে। আর রাসূলুল্লাহ ওই দিক দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এই যে তারাও ধৈর্য ধারণ করেছে, আর রাসূলুল্লাহ ধৈর্যের উপদেশ দিয়েছেন। এই রাসূলুল্লাহ থেকে ধৈর্যের উপদেশ পাওয়ার কারণে তাদের সান্ত্বনার জায়গাটা আরও বেড়েছে কিনা? বেড়েছে। ইমানদারের সমাজের সৌন্দর্যটাই হচ্ছে এইটা। ইমানদার সমাজে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। একজন ইমানদার যখন ক্ষতিগ্রস্ত হয়, কোনো কষ্টের মধ্যে থাকে, আরেকজন ইমানদার এসে বলবে যে ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার এটার বিনিময় দিবে। তৎকালীন সমাজটা ছিল এরকম, যার কারণে যে ইমানদার মুসিবতে আছে, ওই ইমানদারের ওই মুসিবতকে মোকাবেলা করা আরও সহজ হয়ে যেত। কিন্তু আমরা কি করি? পরস্পরকে ধৈর্যের উপদেশ দেই, নাকি কুমন্ত্রণা দেই? কুমন্ত্রণা দেখে, হ্যাঁ অমুকে তোমার এটা করছে, তুই এমনে যা, তাহলে এটা করতে পারবি। আকাম কুকামের কুমন্ত্রণা দেয়। অথচ আল্লাহ বলেছেন পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আর আমরা দেই উল্টাটা। আরে ভাই মুসিবতে আছে, আমরা পরামর্শ দেই কি? হ্যাঁ ঘুষ খাইয়ে লও, এখন ওই অমুক জায়গা যাও, অমুক নেতারে ধরলে সে দেখবি তারে ঠান্ডা করে দিবে। অমুক ওসির কাছে যাও, তাহলে তোমার এই জিনিসটা উদ্ধার করে দিবে। এই জাতীয় কুপরামর্শ দেই। অথচ ইমানদার সমাজের দায়িত্ব হচ্ছে, একজন মুসলমান মুসিবতে পড়েছে, তাকে ধৈর্যের উপদেশ দিবে, যে ধৈর্য ধারণ করো, তোমাকে গালিগালাজ করেছে, ক্ষমা করে দাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ বিনিময় দিবে। দিনের উপর অবিচল থাকতে, চাকরি নাই, হতাশার মধ্যে নিমজ্জিত, অভাব অনটনের মধ্যে নিমজ্জিত, ঘুষ খাইয়ে না, সুদ খাইয়ে না, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে এটার বিনিময় দিবে। এইগুলো হবে ইমানদার সমাজের পরামর্শ। আর আমাদের পরামর্শ কি? উল্টা। আরে তুমি অভাবগ্রস্ত আছো, এই যা ঘুষ খাইয়ে নাও, নাহলে বাড়ি কবে করবা? এমনকি নিজের পরিবারের সদস্যরা এই সমস্ত সিচুয়েশনগুলোতে কুপরামর্শ দেয় কি না? আল্লাহ তাআলা বলেছে, এই আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, পরস্পরকে ধৈর্য শিখাও, ওয়ারাবিতু, দ্বীনের সাথে নিজেকে বেঁধে রাখো,
মানে কোনো মূল্যেই দিনের থেকে বিচ্যুত হইও না, বেঁধে রাখো। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছিল এই বেঁধে রাখার অর্থ হচ্ছে যে কষ্টের সময় অজু করে, মসজিদে গমন করে, নামাজের জন্য অপেক্ষা করে, মানে কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেয় না, সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যালিকুমুর রিবাত ও যালিকুমুর রিবাত, এটাই হচ্ছে দিনের সাথে বেঁধে রাখা। সুতরাং আখিরাতের পরিণতি, আখিরাতের সফলতা তাদের জন্য যারা নিজেদের জীবনটাকে এইভাবে চালাতে পারবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো মূল্যেই নিজের জায়গায় থেকে, নিজের নীতি আদর্শের উপরে থেকে নেক আমল করে যেতে হবে। কোনো বিদ্রুপকারীর, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে না। ওয়ালা ইয়াখাফুন লাওমাতা লাইম, আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে, অবিচল থাকতে হবে। ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধারণ করতে হবে, যেভাবে মোকাবেলা করা। কোনো অবস্থাতেই নিজের আমল থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিজে সততার যে নীতি ইসলাম দিয়েছে এই নীতিকে বিচ্যুত হব না। সুদ ঘোষ খাওয়া হারাম করেছে, যত পদ থেকেই বঞ্চিত হই না কেন আমি সেই সুদ ঘোষ খাবো না, যত কিছু থেকে আমাকে বঞ্চিত করা হোক না কেন। এটা হচ্ছে ইন্নি আমিল, নিজের জায়গায় থেকে আমল করা। যদি এরকম করতে পারি তাহলে ষড়যন্ত্রকারী আমার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম লা ইয়াদুররুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা নিজেদেরকে রক্ষা করবা। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা যদি হেদায়েতের পথে থাকো তাহলে কোনো গুমরাহির ক্ষমতা নাই তোমাদেরকে বিচ্যুত করবে। কারণ অনেক মানুষ আছে পরিস্থিতির কারণে দেখা যায় যে সৎপথ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ তাআলা যে কোনো মূল্যে সৎপথের আঁকড়ে ধরে রাখার জন্য, নীতি আদর্শের উপর অবিচল থাকার জন্য। তাহলে নিন্দুক অথবা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করবে, কিন্তু সে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সহজ একটা উদাহরণ দিই, যেমন মনে করেন এই যে ভোক্তা অধিকারের একজন ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, র্যাবের নাম কিনা জানি, সরোয়ার। উনি দায়িত্বের ক্ষেত্রে, উনি যখন সরকারি কর্মকর্তা, সে দায়িত্ব যখন পালন করবেন সেই ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি, শরীয়তের নির্দেশনা হচ্ছে যে কোনো মূল্যে নিজে সতের উপরে থাকবেন, যে কোনো মূল্যে অন্যায়কারীদেরকে আশ্রয় দিবেন না। সে এই নীতিতে অবিচল ছিল কিনা, থাকার কারণে তাকে বঞ্চিত হতে হয়েছে কিনা, ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে কিনা। তো ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে নাকি সে সফল হয়েছে? সে সফল হয়েছে। আল্লাহ তাআলা এটাই বুঝেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের প্রতি খেয়াল করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তুমি হেদায়েতের পথে থাকো। হেদায়েত কোনটা? সততার উপরে থাকা। তার জন্য মনে করেন তার এই চাকরির ক্ষেত্রে হেদায়েত হচ্ছে নীতি আদর্শের উপরে থাকা, সততার উপরে থাকা, দুর্নীতির আশ্রয় না নেওয়া। লা ইয়াদুররুকুম, তাহলে কোনো ব্যক্তির ক্ষমতা নাই তোমাকে, কোনো বিভ্রান্তকারীর ক্ষমতা নাই তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে পদচ্যুত করবে। তো কোনো ক্ষমতা ছিল মানে না, কি করছে? বড় জোরে কষ্ট দিয়েছে, কয়েকটা পদোন্নতি থামিয়ে রেখেছিল, সবগুলো পরে একসাথে পাই গেছে। যাই হোক, মানে আমরা এটা সে হোক যে হোক, এটা উদাহরণ হিসাবে একটা বিষয় নিয়ে আসলাম। আরও অন্যান্য ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আরও অন্যান্য বিষয়গুলোও হতে পারে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থায় আল্লাহর যে নির্দেশনা আছে সেটার উপর অবিচল থাকার। যদি এভাবে থাকতে পারি, এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় থেকে আমল করা। বলিয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, কওমদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও যে আমি আমার অবস্থানে থেকে আমল করতেছি, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। আমি আমার নীতির উপরে আছি, তোমরা তোমাদের নীতির উপরে থাকো। ফাসাউফা তা'লামুন, অচিরে জানতে পারবা কার পরিণতি কী। তো ওনাকে বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জানতে পারছে তাদের পরিণতি, আর উনিও জানতে পারছে তার পরিণতি। দুনিয়াতেই দেখছে, আর আখিরাতেরটা তো রয়েছে। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমদেরকে আল্লাহ কখনো সফল হতে দেন না। এবং জালেম যত দীর্ঘ সময় নেক সফল হতে পারে, সফল হতে পারে না। লা ইফলিহুজ যালিম, কারণ আল্লাহ সফল হতে দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। এরপরের আয়াতে এরপরে 136 নম্বর আয়াত। শিরকের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো রকম আছে শিরকের। শিরক ইবাদতের ক্ষেত্রেও হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যেও হয়,
রাজনীতির মধ্যেও হয়, খাওয়া দাওয়ার মধ্যেও হয়, চাষাবাদের মধ্যেও হয়, ফলমূল খাবার দাবার এগুলো দিয়েও শিরক হয়। তো জাহিলি যুগে এই শিরকের বিভিন্ন ধরন এবং রকম ছিল, এবং সেই ধরন রকমগুলো এখনও আছে। কারণ শয়তানের তৈরি করা, শয়তানের মাথায় আর এত নতুন নতুন বুদ্ধি তার দরকার আছে নি? সে পুরাতন জিনিস দিয়েই আল্লাহর নতুন নতুন বান্দার করে শিরিক করাইতে পারি, গোমরাহি করাইতে পারি, আমার নতুন নতুন মাথা খাটানোর কি দরকার? এ কারণে সে ওই পূর্বেরকার শিরিকগুলো এখনও করায়। কোনগুলো? এই যে দেবতার সামনে খাদ্য তুলে ধরা, ফল নিয়ে যাওয়া, শরবত নিয়ে যাওয়া, দুধ নিয়ে যাওয়া, পশু পাখি নিয়ে যাওয়া, এই শিরকগুলো কি এখনকার? এগুলো একবারে সেই জামানা। নতুন ফসল আসছে ঘরে, ফসল তুলে কিছু ফসল নিয়ে যায় দেবতার কাছে, এই শিরক এখন আছে, তখন ছিল না? তখনও ছিল। স্থান আর কাল ভিন্ন, কিন্তু শিরক একই রকম। এরপরের আয়াতে এবং এর পরবর্তী আলোচনাগুলোর মধ্যে জাহিরি যুগে এবং মক্কার মুশরিকদের এই শিরকগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি না ওইদিকে যেতে, আমরা আগামী সপ্তাহে আলোচনার জন্য রাখি, কারণ অনেক লম্বা আলোচনা, অনেকগুলো কুসংস্কারের বিষয়ে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নতুন আলোচনায় ঢুকলে আমরা, যেহেতু সেটা শিরকের বিভিন্ন ধরনের, পুরোটাই আমরা একটা আলোচনার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। তো কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধারণ করেছিলেন, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুক, এবং যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমল যেন করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। যদি কারো এই আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি আজানের পর্যন্ত।